উঠছিল, যেই লাইভ বাজা শুরু করছে তখন থেকে ঝামেলা স্টার্ট। কি যে মনে হইতেছে লিটারালি, দেখছো লাইভটা শুরু হওয়ার সাথে সাথে এই ঝামেলা হয়। হ্যালো হ্যালো জাহিদ, হ্যালো মৌটৌসি, ভৌমিক, হাই। যারা জয়েন করতেছো লাইভটা শেয়ার করবা, অ্যান্ড সেই সাথে যেটা করতে হবে আমার গ্রুপে অ্যাড হতে হবে। আমি নিউ গ্রুপ খুলেছি, আমার গ্রুপে অ্যাড হয়ে যাও। অ্যান্ড লাইভটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করো, ঠিক আছে? ওকে, হ্যালো সুমাইয়া সুলতানা আপু, হাই আপু, লেট করে ফেললাম। আচ্ছা তোমরা কি কেউ নোটিফিকেশন পাও না? সো যার লাইভে জয়েন করছি লাইভটা শেয়ার করি, ঠিক আছে? তোমরা কি কেউ নোটিফিকেশন পাও না? আমাকে একটু জানাও তো কারা কারা নোটিফিকেশন পাও আর কারা কারা পাও না, আমাকে একটু ক্লিয়ার করে জানাও তো। আমাকে একটু ক্লিয়ার করে জানাও। হালকা একটু টানা দিয়ে দিলাম, হালকা। হ্যালো, সো যারা লাইভে জয়েন করতেছি লাইভটা শেয়ার করি, যারা লাইভে জয়েন করতেছি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করি। আমার যেটা 30,000-এর পেজ, আমার মানে পেজ আমার মনে হয় না মেম্বার্স দেখে। সো মানে যারা কিনা ফলো দিছেন তারা কই? আমি আমি আমার মনে হয় কি অবস্থা। সো সো ইয়েস, আমি এখন মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এটাকে সেট করার জন্য। হ্যালো সুধা, হ্যালো। আমার গ্রুপে সবাই জয়েন করে ফেলো অ্যান্ড আমার লাইভটা বেশি করে শেয়ার করতে থাকো, হ্যাঁ? অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, প্লিজ ডু শেয়ার মাই লাইভ। এই যে নেটওয়ার্কের কি ঝামেলা হইতেছে আমি নিজেও জানি না। আচ্ছা যারা যারা নোটিফিকেশন পাও না বলো, সবাই আমাকে জানাও যে আপু আমরা নোটিফিকেশন পাই না। আপনার যে আপনি যে লাইভ করেন, লাইভের নোটিফিকেশন আসে না। আচ্ছা আমাকে একটু জানাও কারা কারা নোটিফিকেশন, তুমি কোন ব্লাশ অ্যান্ড হাইলাইটার ইউজ করো। আমি এক এক সময় আসলে এক একটা ইউজ করি। সো এখন কোনটা ইউজ করতেছি এটা আমার সাথে থাকো, তাইলে থাকলেই বুঝতে পারবা, ঠিক আছে? সো তোমরা কারা কারা নোটিফিকেশন পাও না, সো তোমরা কারা কারা নোটিফিকেশন, তোমার মেকআপ খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সো নোটিফিকেশন কারা কারা পাও না আমাকে একটু ক্লিয়ারলি করে জানাও, ঠিক আছে? নোটিফিকেশন কারা কারা পাও না আমাকে একটু ক্লিয়ার করে জানাও। আচ্ছা এখন আমি হচ্ছে কি বলে এটাকে, W7 এর প্রাইমারটা ইউজ করতেছি। ওকে, ডু শেয়ার মাই লাইভ আরাম। প্রথমে কিন্তু 35 ছিল, এখন কমে গেছে। 35 না, প্রথমে 40 আপ হয়েছিল, হ্যাঁ, বাট
আবার কি প্রবলেম হলো আমি জানি না, তোমরা যারা জয়েন করতেছো লাইভটা শেয়ার করতে থাকো। বিল্লুটাকে কি নিয়ে আসবা, ওর চোখগুলা দেখাবা? আমার জামাই একটা বিড়াল আনছে, যেটার একটা চোখ হচ্ছে গোল্ডেন কালার, একটা চোখ হচ্ছে ব্লু কালার, মানে খুবই ইউনিক। হাই, আই এম লেট। ইটস ওকে, সমস্যা নাই, যেহেতু লেট হয়েই গেছো, এখন তো কিছু করার নাই। সো 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 কি করবা, আমার পেজের সাথে থাকো আর আমার লাইভটা শেয়ার করে দাও। সো আমি আজকে কি ফাউন্ডেশন ইউজ করবো বলো? ওয়েট, আজকে আমি গার্নিসার এটা ইউজ করি। ওকে, আজকে আমি গার্নিসারটা ইউজ করি, দিস ওয়ান। শেরিন শিফা, হ্যালো। আমি কিন্তু গ্রুপ লিংক দিয়ে দিয়েছি, সো যারা গ্রুপে জয়েন করতে চাচ্ছ জয়েন করে ফেলতে পারো। আচ্ছা, তোমরা যারা জয়েন করতেছো কেউ শেয়ার করতেছো না, ঠিক আছে? একটু কষ্ট করে শেয়ার করে তো, আমি যারা দেখতেছি জয়েন করছে আমি দেখতেছি কেউ শেয়ার করতেছো না, কারো শেয়ার আর লেখা উঠতেছে না। সো যে শেয়ার করে বেসিক্যালি তার কিন্তু শেয়ার আর লেখাটা উঠে। তোমরা যারা একটু, আমি তোমাদের জন্য কষ্ট করে একটা মেকআপ করতেছি, সো তোমাদের উচিত একটু শেয়ার করা। সো যারা লাইভে জয়েন করতেছো একটু শেয়ার করলে কিন্তু লাইভে ভিউজ হয়। মেবি সামওয়ান রিপোর্টিং ইওর লাইভ কন্টিনিউয়াসলি এন্ড চেক করো তো, এন্ড ম্যাক্স লাইভের রিপোর্ট করে ভিউয়ার্স কমে যায়। হ্যাঁ হ্যাঁ সামিয়া, এইটাই হইতেছে। এটা আমার রিপোর্ট যখন করে, মানে লাইভটা হচ্ছে কি তোমার আটকায় যায়, ঠিক আছে? মানে বারে বারে হচ্ছে কি একদম পজ হয়ে যায়, ইন্টারাপশন একটা। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে লাইভের মধ্যে নোটিফিকেশন পাচ্ছেন না, তারা হচ্ছে গিয়ে আমি কিছু জিনিস দেখিয়ে দিই, এটা আপনার ফলো করলে পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে পেজের মধ্যে ফার্স্টে আপনারা যাবেন, পেজের মধ্যে গিয়ে এই যে এই তিনটা ডট, এখানে তিনটা ডটের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে যে ফলো, এই ফলোটা ক্লিক করলে আপনারা মানে নোটিফিকেশন যারা পাচ্ছেন না, ওরা ইনশাল্লাহ নোটিফিকেশনটা আবার পেয়ে যাবেন। এটা একটু করেন, তাহলে হয়তো বা মানে লাইভের মধ্যে ভিউগুলো আবার নর্মাল হয়ে যাবে। থ্যাংক ইউ। সো এইটা যারা নোটিফিকেশন পাও না ডেফিনেটলি তারা তো এটা করবা। আপু ফেশিয়াল হেয়ার কিভাবে রিমুভ করো প্লিজ বলো। আমি ফেশিয়াল হেয়ার কখনো রিমুভ করি না, আমি আমার মানে কোনো মানে একমাত্র আইব্রাউজ ছাড়া আর আমি কোনো কিছুই রিমুভ করি না। আর যেটা রিমুভ করতে চাও ওয়্যাক্স করতে পারো। ওকে, আমি গার্নিসের এটা ইউজ করতেছি, খুবই সুন্দর কভারেজ দেয়, মানে হাই এন্ডকে বিট করার মতো একটা ফাউন্ডেশন। যারা ইউজ করছে তারা তো জানে, অনেক ব্লগারও অনেক ভালো রিভিউ দিছে এটার, আমিও করে দিলাম। ওকে, সো যেটা হয় অনেকেই যেটা করে সেটা হচ্ছে কি যে লাইভে রিপোর্ট করলে আটকায় যায়। আমি বুঝি যে লাইভটা আটকায় যেতেছে, আর এটা রিপোর্ট করার কারণে আমার পেজে এই প্রবলেমটা হয়েছে যে অনেকেই কন্টিনিউয়াসলি রিপোর্ট করে, কনস্ট্যান্টলি রিপোর্ট করে। সো যেটা হয় এই কারণে কিন্তু লাইভ আটকায় যায়, অনেক ঝামেলা হয় আর ভিউজ কমে যেতে থাকে। মানে আমি যখনই দেখি যে ভিউজ বাড়তেছে দ্যাট টাইমে তোমার হচ্ছে গিয়ে পেজে হচ্ছে গিয়ে মানে রিপোর্টটার কারণে ইন্টারাপশনটা হয়, ওটা বোঝা যায়। সো আমি তো চেক আউট করছি, অনেকভাবেই চেক আউট করতেছি, বাট কোনো কাজ হইতেছে না। সো এখন জানি না কি হয়, একমাত্র আল্লাহ ভরসা সব কিছু, মানে আল্লাহ ছাড়া কোনো কিছুই এখন না, আল্লাহর হাতে সব কিছু। এখন সে যেটা ভালো মনে করেন সেটাই হবে। সো আমি কি করতে পারি, ধৈর্য ধরতে পারি, আমার কাজ হচ্ছে ধৈর্য ধরা। সো দেখি কি হয়। বাট যারা রিপোর্ট করতেছেন, রিপোর্ট মারতেছেন, আমার হ্যালো হ্যালো সঞ্জয়ানা, যারা রিপোর্ট করতেছেন আমি মনে করি যে তারা ভালো করতেছে না। শুধু শুধু রিপোর্ট করে কি করবেন? হয়তো আমার লাইভে ভিউজ কমাই দিতে পারবেন, কিন্তু আমার কাজ তো আর বন্ধ রাখতে পারবেন না। সো ইনশাল্লাহ মানে আমার মানে কি বলবো, আমার ইচ্ছা অনেক বেশি, অনেক বড়, তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো, যেটা কিনা আমার সেলুন হইলেই হবে, অনেক ধামাকা তোমরা দেখতে পারবা। মানে বাংলাদেশের নিউ কিছু জিনিস নিয়ে আসবো, যেটা হচ্ছে এখন পর্যন্ত কেউ আনে নাই। আমি একদম ইনশাল্লাহ মানে ইয়ে করে বলতে পারি, মানে ওগুলো নিয়ে সব প্রসেসিং চলতেছে। তো সো তোমরা আমার লাইভ বন্ধ করতে পারবা, বাট আমার কাজ তো আর বন্ধ করতে পারবা না। সো আমি যখন নামবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, আল্লাহর যদি হুকুম হয়, তাহলে আমি ওইভাবেই নামবো, ডোন্ট ওয়ারি। সো যারা এরকম করতেছো কিছুই হবে না। শোনো, মানুষের খারাপ চাইলে ওই খারাপে নিজেরাই পড়বা। কখনো হচ্ছে গিয়ে মানে আমার খারাপ সাময়িক ওয়েতে করতে পারবা, বাট তোমরা সারা জীবনের জন্য পস্তাবা যারা এগুলো করতেছো। সো ইয়েস, যারা
আছি লাইভে। থ্যাংক ইউ সো মাচ। লাইভটা শেয়ার করব, কারণ এটা ছাড়া কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি। কেমন আছো শ্রেয়া? আজ ভালো আছি। সো এটাই বলো, আমি দেরি করে নামতেছি ইনশাল্লাহ। দেরি করে মানে মাঠে নামবো, বাট ভালো কিছু নিয়েই নামবো। সো জাস্ট তোমরা আমার সাথে থাকবা ওই পর্যন্ত, যদি আল্লাহ আমাকে সব কিছু ঠিকঠাক রাখে, আমাকে বাঁচায় রাখে। ওকে, সো আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিতেছি। ওকে, সো ইয়েস, পিঙ্ক ইয়ারিংটা শাড়ির সাথে ম্যাচ হতো। পিঙ্ক ইয়ারিং আমার পরতে ইচ্ছা করেনি, ব্লুটা দিয়ে পরছি। আমার মনে হলো যে আজকে ব্লু কিছু পরি। এটা কাভারেজটা জাস্ট দেখো। হ্যাঁ, এটা কিন্তু অল্প একটু নিলেও কাভারেজ হয়ে যায়। সো কাভারেজ নিয়ে কোনো টেনশন নাই। ওয়ান অফ মাই বেস্ট, মানে বেস্ট বেস্ট ফাউন্ডেশন। আমিও বলবো তুমি একটা ইউটিউব খোলো, তারা রিপোর্টের প্রবলেম থেকে বাঁচবে। ইউটিউবে না আসলে কি, যেটা সত্য কথা, অ্যাবসলিউটলি রাইট, অন্যের খারাপ চাইলে নিজেই হয়, ডেফিনেটলি আমি এটাই মনে করি। সো আর অহংকার হচ্ছে তোমার পতনের মূল। তুমি দেখবা যে যত বেশি অহংকার করতেছে, তার উঠতেও বেশি টাইম লাগে না, তার নামতেও কিন্তু বেশি টাইম লাগে না। ওকে, উঠতেও টাইম লাগে না, নামতেও টাইম লাগে না। সো আমি অলওয়েজ এটাই প্রে করি, সঞ্জনা ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ। ফাউন্ডেশন নেমটা গার্নিসের ফাউন্ডেশন। ওকে, আমি অলওয়েজ এইটাই বলি, যত যাই করো অহংকার করো না, আর নিজের পাস্ট কখনো ভুলে যেও না। এটাই হচ্ছে তোমার আইডেন্টিটি। পাস্ট বলতে তোমার রুট কখনো তুমি ভুলো না। বেসিক্যালি কথা হচ্ছে এটা। অনেকে আছে যে অহংকার চোটে নিজের রুট ভুলা যায়, বাট আসলে এটা করা উচিত না। সো অলওয়েজ মনে রাখতে হবে কি ছিলাম, কোত্থেকে আসছি। সো ওটা অলওয়েজ মনে রাখতে হয় যে কোনো মানুষেরই, যদি এরকম কোনো সিচুয়েশন থাকে। ঠিক বলছো। মানে এটা কাইন্ড অফ মি ব্রাইডালের ফাউন্ডেশনটা ইউজ করার মতো। বলার জন্য বলতেছি না, সত্যি বলতেছি। বলার জন্য বলতেছি না, খুব সফট। তুমি চাইলে এখন কনসিলার নাও ইউজ করতে পারো, বাট আবার চাইলে কনসিলার ইউজ করতেও পারো। ওকে, যারা গ্রুপ জয়েন হও নাই, গ্রুপে জয়েন করে ফেলো। ওকে, আর গ্রুপটা মেবি পাবলিক ইয়ে করে দিলেই বেটার, কারণ ছেলেরাও জয়েন করতেছে। আমি একটা মেসেজ লিখে দিছি, এটা পিন পোস্ট করো। ওকে, মানে কেমনে নোটিফিকেশন পাবে লিখে দিছি। আর কেমন নোটিফিকেশন পাবা, এখানে আমি পিন পোস্ট করে দিছি। এটা একটু দেখো, আজকের পিগমেন্টেশনটা দারুণ হচ্ছে। তাই এখন আমি কনসিলার ইউজ করব, ঠিক আছে? যদি ইউজ না করলেও চলে, তারপর আমি একটু করে নিতেছি। কনসিলার না করলেও চলে, বাট আমি করে নিতেছি। লেন্স ফ্রম আর উইচ আইলাইনার, W7 এর আইলাইনার লেন্স হচ্ছে গিয়ে দ্য সেলসম্যান পেজ থেকে নেওয়া। আমার হচ্ছে গিয়ে আমার পিকচার্স দিয়ে ইনবক্স করো, তাইলেই হবে। অনেক সুন্দর লাগতেছে জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ।
সো আমি এখন কি করবো বলো তো, চুলটা বারে বারে না ঝামেলা করতেছে। আমি এখন কনসিলে যাব। ওকে, আমি আজকে হচ্ছে ইয়েলো কালার এই কনসিলটা ইউজ করবো। ওকে, আপনি গার্নিশে কাজ করেন না সাদিয়া? আমি গার্নিশে কাজ করতাম, ওদের হচ্ছে কি ব্র্যান্ড, এই কি বলো এটাকে, বিউটি অ্যাডভাইজার হিসাবে, ঠিক আছে? আমি ওদের ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট। এখন আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমি এখন সব ব্র্যান্ডের সাথে কাজ করতেছি। ওটা আমার সাথে ডিট ছিল, আমার ডিটটা শেষ। সো এখন আমি সব ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবো। ওকে, ওইটার সাথেও কাজ করতে পারবেন, অন্যগুলোর সাথেও কাজ করতে পারবো। আজকালকার ছেলেরা মেকআপ লার্ন করছে। আমাকে একজন নকও করছে, আমার কাছে মেকআপ শিখবে একটা ছেলে, বলছে ছেলেদেরকে শিখান কিনা। ডেফিনেটলি শিখাবো, ছেলেদেরকে কেন শিখাতে পারবো না? মেকআপ তো করে মেয়েদের জন্য না, ছেলে মেয়ে বোধ। এটা এটা একটা কাইন্ড অফ হচ্ছে কি মেকআপ, যেটা এটা হচ্ছে কি কি বলবো, এটা একটা পড়াশোনার বিষয়। মানে বাইরের দেশে মেকআপ নিয়েও পড়াশোনা করা হয়, বাংলাদেশে এখন পর্যন্ত এটা করে নাই কেন জানি না, বাট আমি আশা করি যে এখন এটা একটা সাবজেক্ট থাকবে যে তুমি মেকআপ নিয়ে পড়াশোনা করতেছো। ভাই মেকআপ নিয়ে পড়াশোনা মানে ইটস নট ইট মানে ইজি জব। সো সব কিছুরই কষ্ট আছে। তুমি যখন বাইরের দেশে মেকআপ নিয়ে পড়তে যাবা, তোমার মাথার ভিতরে এরকম গোল্লাপাক ঘুরবে। মানে সায়েন্সের স্টুডেন্টদেরও মনে এত কষ্ট নাই। মানে মেকআপ নিয়ে যখন তুমি পড়বা, মেকআপের ভিতরে মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে তোমার পড়াশোনা করতে হবে। হ্যাঁ, অনেক কিছু। আমরা বাংলাদেশের মানুষকে মেকআপকে মনে করি মেকআপ কিছুই না, মেকআপ কোনো সাবজেক্টের মধ্যে পড়েই না। হ্যাঁ, বাট বিদেশে কিন্তু মেকআপ নিয়ে পড়াশোনা করে, এটা একটা সাবজেক্ট। তো বাংলাদেশ যে আমরা বলি যে অনেক বেশি আপডেটেড, না, এখন পর্যন্ত আপডেট হয় নাই। আপডেট সেই দিনই হবে যেদিন হচ্ছে কি আমি মনে করবো মেকআপ নিয়ে পড়াশোনার একটা ইনস্টিটিউশন আছে। হ্যাঁ, অ্যান্ড গাড়ি নিয়েও নাই। হ্যাঁ, কার নিয়ে যে পড়াশোনা যে করে। হ্যাঁ, সো ওটাও বাংলাদেশে নাই। সো আমি সেদিনই মনে করবো বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, বাংলাদেশ উন্নত হয়েছে যেদিন আমি মনে করবো। সো দাঁড়ো, হ্যালো ইয়াসমিন আক্তার, হ্যালো, হাই। দেরি হয়ে গেল আপোচ, ইটস ওকে, ইটস ওকে। যে মেকআপ নিয়ে যেদিন পড়াশোনা করতে পারবে মানুষ, আই ফিল দ্যাট এটা করা উচিত, আসলে করা উচিত। কারণ বাংলাদেশে মনে করে বিবিএ বিবিএ, তারপরে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং, ডক্টর, এগুলাই হচ্ছে, এরাই হইতেছে কি বলবো, এডুকেটেড পার্সন। বাট যারা মেকআপ নিয়ে পড়াশোনা করে ওরা এডুকেটেড না, আর ওরা হচ্ছে না, গ্রাজুয়েশন কমপ্লিট করে নাই, গ্রাজুয়েশন মানে এক কথায় হচ্ছে কি বলে গ্রাজুয়েটেড না। দেরি আচ্ছা, যারা লাইভে জয়েন করতেছে লাইভটা শেয়ার করে দেখছো আজকের বেসটা কি হয়েছে, সেই হয়েছে কিন্তু। ওয়াও। সো এখন আমি কি করবো বলো তো, এখন আমি কি করব বলো, এখন হচ্ছে গিয়ে আমি কন্ট্রোল করে ফেলবো, ঠিক আছে, কন্ট্রোল করে ফেলবো। আমি গার্নিশের যে এখান থেকে কন্ট্রোলের শেডটা নিব। যারা জয়েন করতেছে আবার একটু কষ্ট করে লাইকটা শেয়ার করি। ওকে, এই যে আমি মিরপুরে এসে পড়ছি, আমি কালকে আসবো ইনশাল্লাহ। তুমি না বললো কালকে আসবা, তুমি আজকে এসে পড়ছো, তোমার আর তর্স হয় না? না মানে কতক্ষণে আর কি মিরপুর আসবা? এই ধান্দায় থাকো, দাঁড়া বাবু আরে বলবো বিচার দিব। আপনার বউ যে কতক্ষণে মিরপুর আসবে এই ধান্দায় থাকে, আপনি কিছু বলেন না কেন? তোমার লেন্সটা কি কালার? আমার লেন্সটা হচ্ছে গিয়ে মিন্ট গ্রে। সো এইটা তোমরা দ্য সেলসম্যান পেজে পাবা, আমি সেলসম্যান পেজের লিঙ্কটা দিয়ে দিছি, ঠিক আছে? সো ওখানকার লেন্স খুবই কমফোর্টেবল, যে এসে পেজ থেকে লেন্স নিবা না,
যে সে পেজ থেকে ডেফিনেটলি লেন্স নিবা না, কারণ হচ্ছে গিয়ে লেন্স হচ্ছে এমন একটা জিনিস, তোমার আই ইনফেকশন হইতে পারে, আইসে প্রবলেম হইতে পারে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার আইসে কোনো প্রবলেম হয়নি। দেখো র্যান্ডমলি আমি কিন্তু লেন্স পরি, মানে একটা লাইভ ওকে আমাকে লেন্স ছাড়া দেখছো কিনা একটু দেখো, বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয়নি, কারণ আমি পেজটা কিন্তু ভালো একটা পেজ থেকে আমাকে লেন্স প্রোভাইড করা হয় অ্যান্ড আমি লেন্স পারচেজ করি, যেটাই বলো না কেন। সো আমি মনে করি ভালো পেজ থেকে লেন্স নাও। তোমার যদি চোখের ইয়াতে প্রবলেম থাকে, তোমরা পাওয়ার লেন্সও নিতে পারো চাইলে, ঠিক আছে? ইটস আপ টু ইউ। সো আমি এটাকে এখন ব্লেন্ড আউট করে ফেলবো। হ্যালো, সো যারা জয়েন করতেছি লাইভটা শেয়ার করি। আপু লাইভ আটকায় যাচ্ছে, এই জন্য কমে যাচ্ছে ভিউজ, আই নো। তুমি একটু যে ওয়াইফাই কানেকশন যে লো, কোনোর সাথে কথা বললো, মানে কেন এই ধরনের মানে লাইভ আটকায় যায়, নেটওয়ার্কের ঝামেলা করে। তোর ভাই যেতে দিচ্ছে, লকডাউন দিয়ে দিবে তাই। ও আরে বাংলাদেশের লকডাউন ওইভাবে আর হবে মনে হয় না। আমিও যাব, আসবো আর কি। আর তো ঈদের আগে তো আর যাওয়া হবে না, একবার ঈদের পরে যাওয়া হবে। ওকে, লেট হয়ে গেল। সোমা হাসান সামিয়া, ইটস ওকে আপু, হতেই পারে, ইটস নট এ বিগ ডিল। আমি ব্লেন্ড আউট করে ফেলতেছি। আপু রাত্রে যে স্বাস্থ্যের শপে কোথাও যাইবা? হ্যাঁ, রাতের বেলা একটু বারান্দায় যাব হাওয়া খেতে, দেন হাওয়া টাওয়া খেয়ে আবার চলে আসবো ইনশাল্লাহ। ভাই আমি মেকআপ লাইভ করি, সো আমার কোথাও না গেলেও আমি রেডি হই, আমি মেকআপ লাইভ করি। এখন যদি বলো কোথাও যাবা, তাহলে কেমনে হইলো বলো? সো এখন আমি কিসে যাব বলো? এখন আমি একটা হাইলাইটার ইউজ করব, একটুখানি ফেসে একটু হাইলাইট দিয়ে নিব, ঠিক আছে? হ্যাঁ আপু, আপনার মেকআপ করা আসলে সুন্দর হয়। থ্যাংক ইউ মনি আপু, লাইভটা শেয়ার করবা অ্যান্ড আমার গ্রুপে কিন্তু জয়েন করে ফেলবা। হ্যাঁ, আমার গ্রুপে কিন্তু জয়েন করে ফেলবা, ওকে? আমার গ্রুপে জয়েন করে ফেলো। ওয়াও, 30 পিপল জয়েন করে ফেলছো। সো যারা জয়েন করতেছো প্লিজ ডু শেয়ার মাই লাইভ অ্যান্ড আমার গ্রুপে জয়েন করে ফেলো। আমার গ্রুপে কিন্তু জয়েন করলে তোমরা অনেক কিছু জানতে পারবা। নিউ গ্রুপটা খুলছি, এটাকে গ্রো করতে হেল্প করো ইনশাল্লাহ। এই গ্রুপ থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। আমার অনেক ইচ্ছা আছে আমার গ্রুপটা নিয়ে অনেক কাজ করার। করেছি আপু গ্রুপে জয়েন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি কিন্তু দেখো ফেসে কিন্তু কোনো রকমের কি কোনো পাউডার ইউজ করি নাই, ওকে? আসসালামু আলাইকুম, অনেক দেরি হয়ে গেল। ইটস ওকে ফাতেমা, লাইভটা শেয়ার করে ফেলি, ওকে? সো এখন আমি কি করবো বলো? লিকুইড ব্লাশে যাব। হ্যালো সুনিতা,
হালকা করে। ওকে, গ্রুপে অ্যাড হয়ে নিলাম, থ্যাংক ইউ। যারা গ্রুপে অ্যাড হচ্ছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা নিউ জয়েন করতেছো আমার গ্রুপে একটু কষ্ট করে জয়েন করে ফেলবা এন্ড আমার লাইভটা শেয়ার দিবা, ঠিক আছে? যেহেতু দেখতেই পারতেছো লাইভে বেশ কিছুদিন ধরে প্রবলেম, সো তোমরা একটু শেয়ার দিলে হোপফুলি সবকিছু পারফেক্টলি হবে ইনশাল্লাহ। আমি এখন পাউডার দিয়ে নিচ্ছি, একটু প্রেস পাউডার। আমি বানানার এই প্রেস পাউডারটা দিব। ওকে, সুন্দর লাগতেছে স্মৃতি। আমি কিন্তু অনলাইন অফলাইন ক্লাস নিচ্ছি অ্যান্ড 20% ডিসকাউন্ট চলছে এই মান্থ পর্যন্তই। এরপরে কিন্তু আর কোনো ডিসকাউন্ট পাবা না। অ্যান্ড নেক্সট মান্থ থেকে আমি ব্রাইডাল কোর্স করানো স্টার্ট করব তোমাদের অনেক আপুদের রিকোয়েস্টে, ঠিক আছে? তোমাদের অনেক আপুর রিকোয়েস্ট ছিল আমার ব্রাইডাল, আমাকে অনেকে ইনবক্সে নক করছে, কিন্তু তখন আমি ব্রাইডাল ক্লাসটা করাইনি। ওকে, কারণ তখন আমি মনে করতেছিলাম যে আমি আগে হচ্ছে বেসিকগুলো করাই, দেন হচ্ছে গিয়ে ব্রাইডাল। কারণ ব্রাইডাল হচ্ছে কি সবাই পারবে না। কেন পারবে না? কারণ সবার হচ্ছে ব্রাইডাল ব্রাইডাল তারাই করবে। আমি ব্রাইডাল ক্লাস তাদেরকেই করাবো, তাদের আগে বেসিক নলেজ অ্যাডভান্স নলেজটা আমি দেখব। আগে আমি দেখব তাদের কিছু পিকচার্স দেখব, মেক ওভার করা নিজের উপরে হোক অ্যান্ড অর্ণের উপরে হোক। হ্যাঁ, তাদের পিকচার্সগুলো যখন আমি দেখব তখন আমি বুঝে ফেলবো যে ও কতটুকু জানে, দেন হচ্ছে গিয়ে আমি ক্লাস করাবো। অ্যান্ড ইয়েস, আমার স্টুডেন্টরা রিভিউ দিবে আমার পেজের সাথে, আমার গ্রুপের সাথে কানেক্টেড থাইকো। আমার গ্রুপটা বেসিক্যালি এর জন্যই খোলা, আমার স্টুডেন্টদের রিভিউ, মানে ওরা পোস্ট করতে চাইতেছে, ওরা কাজ করতেছে কি সুন্দর, জাস্ট এইগুলো তোমরা দেখতে পারবা হোপফুলি, ঠিক আছে? সো এখন আমি এটাকে ঝেড়ে ফেলে দিব। কালকে লাইভ থেকে চলে গেলে কেন আপু? কালকে লাইভ থেকে চলে গেছি কই? আবার তো লাইভ করছি, একটু খেয়াল করে দেখো। মিঠে বাতেं আমার কাছে নোটিফিকেশন আসে নাই। আচ্ছা, তোমাদেরকে নোটিফিকেশন কিভাবে আসতে পারে দেখাই দিছে, কিন্তু আমি পিন পোস্ট করে দিছি। তোমার হাইলাইটার দেওয়ার পরে আবার পাউডার ইউজ করতেছো কেন আপু? আমি এক এক সময় এক একটা ট্রিক্স ইউজ করি। এই জিনিসগুলো আমার ক্লাসে আমি বলে দিব, ঠিক আছে? আমি কেন কি করি। মানে মেকআপ করার অনেক স্টাইল আছে, এটা সবাই জানে না, দ্যাটস দ্য ফ্যাক্ট গো আপু। সো যারা লাইভে জয়েন করতেছে আবার লাইভটা শেয়ার করে দিই। অ্যান্ড ইয়েস, হ্যাঁ, পিন পোস্টটা যে করে দেওয়া হয়েছে ওটা একটু ফলো করো, তাইলেই হবে, ঠিক আছে? অ্যান্ড লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করে দাও, লাইভটা একটু বেশি করে শেয়ার করে দাও।
40 আপ করে দাও তো, 40-50 আপ করে দাও তো, দেখি পারো কিনা, পসিবল কিনা তোমাদের। তোমরাই তো পারবা, আই নো, বাট তোমরা কতটুকু পারো একটু দেখি, একটু শেয়ার করে দাও। এখন আমি চোখের নিচের কাজে চলে যাচ্ছি, চোখের নিচের কাজে। খুব সুন্দর একটা ডার্ক ব্লু দিবে। जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था तूने मुझे इतना, सोचा नहीं था। ওকে, চোখের নিচে কি কালার দিব বলো, মানে সরি হোয়াইট দিব আর ব্লু দিব, বলো তো চোখের নিচে হোয়াইট দিব আর ব্লু দিব, কোন কালার দিব? হ্যালো মাসিয়াতুল, ব্লু, ওকে। ব্লু, চোখের নিচে ব্লু। ওকে ডান। ওকে ডান। হাই, হ্যালো দিয়া রয়। ওকে, গোল্ডেন রোজের ব্লু কাজলটা দিচ্ছি আমি, ওকে, দিস ওয়ান। সুইনার কর্নারে আমি এখন ব্লু দিয়ে দিব, খুব সুন্দর একটা লাইট ব্লু দিব ইনার কর্নারে, ওকে। ওকে, একটু ডিফারেন্ট করলাম, সবসময় তো সেম করি। হ্যালো মো, হাই। সো 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 কি করবো বলো এখন,
बताओ मुझे क्या करूं मैं। सो चोখের নিচে মাস্কারা, এখনো ব্রঞ্জিং বাকি আছে। ওকে, লিপস্টিক দাও, দিব। ব্রঞ্জিং তো বাকি আছে, ব্রঞ্জিং না করে লিপস্টিক দিয়ে দিব? বলো। সো আমি ব্রঞ্জিং খুব হালকা ভাবে ব্রঞ্জিং করে নিচ্ছি। तू है, हाँ तू है मेरे खाना, मेरी नींद। আজকে কিন্তু অনেক কম টাইমে তোমার হচ্ছে কি আমি ইয়ে করলাম, মেকআপটা শেষ করলাম। ওকে, কাদের কাদের মনে হচ্ছে যে অনেক কম টাইমে শেষ করছি বলো তো? বলো কাদের কাদের মনে হলো? খাইবে না বিলে একটু খাওয়া চেষ্টা রাখছে মাংস আনতে বুঝি এই টেবিলের উপরে এখানে সামন দিয়া বাইরে দিছি বাইরে বিলে ঠাকুরের জায়গা দিছি এমনি থাকবো না না না, রাতে জ্বালাবে। না জানলে বিলে না কিন্তু ও আও করতে না সব দেখতে নাই কোনো অন্ত খারাপ যদি পিপি টিপি কইরা দেয়? আচ্ছা ঠিক আছে, খাবাই দিবি খাইবা না দিদি তোমার মেকআপ করা দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সেট করে ফেলে। আপু আসলে অনেক কম টাইম লাগছে। কয়টা বাজে বলো তো? বলো কয়টা বাজে? 11:27 মাত্র, অনেক কম টাইম লাগছে। ও আজকে তো এই ব্লাশ দিব না, আজকে তো অন্যটা দিব। কারা কারা আমার গ্রুপে জয়েন হইছো? দিদি তোমার টাইম কি এখন? 11:28 বাজে। ওকে, হ্যাঁ তোমাদের আমাদের হচ্ছে হাফ আওয়ারের হচ্ছে তোমার টাইমিং এর সমস্যা, এছাড়া সবকিছু পারফেক্ট ঠিক আছে। मैं इतनी सुंदर हूँ मैं क्या करूँ। वेट एंड वाइल्डर कंसीलर या हाइलाइटर দিতেছি। ওকে,
কই যাও ওরে নিয়ে? ওকে একটু দেখাই দিয়ে যাও না, ওর সুন্দর সুন্দর দুইটা চোখ দেখাই দিয়ে যাও। ইন্ডিয়াতে একটা ব্লু কালার ওর আইস দেখায় না কেন? ওকে, আমার আমার হাজবেন্ড হচ্ছে একটা এনিমেল লাভার থাকে না, ও এরকম ওগুলোর জন্য পাগল। আমরা 6টা অলরেডি পালতেছি, আমরা বাইরের হচ্ছে বিড়াল ইয়ে করতেছি। मैं इतनी सुंदर हूँ मैं क्या करूँ। কি সুন্দর গো ক্যাটটা, হ্যাঁ অনেক সুন্দর মাশাআল্লাহ। ও বাট ও ঠান্ডা লাগছে অনেক, ওকে রেস্কিউ করে আনছে আমার জামাই, বৃষ্টিতে ভিজে ও অনেক ঠান্ডা লেগে গেছে। আমি বললাম যে ওকে আমরা ইয়েতে দিয়ে দেই, অ্যাডপশনে দিয়ে দেই, আমার জামাই দিতে চাইতেছে না, বলতেছে না ওরা অ্যাডপশনে দিবে না। মানে এত সুন্দর, মানে এই এই ক্যাটটা অনেক রেয়ার। লাইক হচ্ছে গিয়ে এটা তোমার কি হয় আমি তোমাকে বলি, ওর একটা চোখ হচ্ছে ইয়ে কালার ব্রাউন, আর আরেকটা চোখ হইতেছে তোমার কি কালার জানো, ব্লু কালার। দুইটা দুইটা মনি হচ্ছে দুই কালারে। সো এটা আসলে রেয়ার, সো দ্যাটস ওয়াই ও দিতে চাচ্ছে না। ওখানে তোমরা খুব রিজনেবল প্রাইসেই পাবা, বাট লেন্সগুলো প্রত্যেকটা লেন্সই ভালো। বাবা বাড়ি যেদিন আসবেন একটা নিয়ে আসবেন। আরে একটা নিয়ে আসবো, আমার আম্মু এগুলো ম্যানেজ করতে পারে না, এটাই হচ্ছে ঝামেলা, না তবে ঠিকই নিয়ে আসতাম। আচ্ছা এখন হচ্ছে আমি লাগাবো কোনটা বলো? ABH এর অ্যানাস্থেসিয়া তোমার স্ট্রাইপড এটা নিচ্ছি, একটা নোট কালার দিচ্ছি। ওকে, রিপোর্ট মারতেছে স্টিল। এটা খুবই হাইট একটা লিপস্টিকের। এটা ABH এর খুবই হাইট একটা লিপস্টিক, কালারটাও অনেক সুন্দর। লিপস্টিকে গ্লস করবো একটু বলো তো, লিপস্টিকে গ্লস করবো একটু বলো।
শেয়ার, এখন শেয়ার করে কি হবে আপু? লাইভ অলমোস্ট শেষ। হ্যাঁ করো, করবো না? ওয়াও, সো ইয়েস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। সো আজকের লুকটা জাস্ট দেখো। করার নাই অ্যাকচুয়ালি, আমার এভাবেই লাইভ করতে হবে। সো এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক। আমার গ্রুপে সবাই জয়েন করবা অ্যান্ড আমার 20% ডিসকাউন্ট এই মান্থ পর্যন্তই আছে। সো নেক্সট মান্থে 20% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবা না। অ্যান্ড আমি ব্রাইডাল কোর্স করাচ্ছি। সো ব্রাইডাল কোর্স যারা করতে চাচ্ছ তারা ইজিলি আমার কোর্সে জয়েন করে ফেলতে পারো। আমি খুব একটা পাকিস্তানি হেয়ার সহ আমি খুব কম প্রাইসে, মানে অ্যাটলিস্ট এটা বলতে পারো অন্যদের থেকে অনেক কমে রাখতেছি। সো আর আমার লেন্সটা দেখো, খুবই সুন্দর আজকের লেন্সটা। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই। আর লেন্সটা কিন্তু ডেফিনেটলি সেলসম্যান পেজে নক দিতে ভুলবা না, ওখানে নক দিলে তোমরা পেয়ে যাবা।